চীনের সঙ্গে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য বাণিজ্য চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ঘোষণা দেন। তিনি জানান, বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনায় চীন সহ একাধিক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে, তবে চীনের সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ন্যায্যতা। ট্রাম্প বলেন, আমরা কার্যত চীনের সঙ্গে ব্যবসা বন্ধ রেখেছি। এর ফলে দীর্ঘদিন ধরে চলে আসা ট্রিলিয়ন ডলারের ক্ষতি থেকে আপাতত বেঁচে গেছি। এখন চীন খুবই আগ্রহী একটি চুক্তিতে পৌঁছাতে। আমরা কথা বলছি, তবে চুক্তি হবে শুধুমাত্র তখনই যখন সেটি যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত ও ন্যায্য হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতির অংশ হিসেবে গত 2 এপ্রিল তিনি সব ধরনের আমদানি পণ্যে 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত দেন। চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর যথাক্রমে 145% ও 25% হারে শুল্ক আরোপ করা হয়। যদিও কিছু পণ্যে অতিরিক্ত শুল্ক সাময়িকভাবে 90 দিনের জন্য স্থগিত করা হয়। বাণিজ্য বিশ্লেষকদের মতে এটি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিরই অংশ, যেখানে তিনি মনে করেন বহুপাক্ষিক চুক্তি নয়, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেই যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষিত রাখা সম্ভব। চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী ঘাটতির জন্য ট্রাম্প বরাবর বেইজিংকে দায়ী করে আসছেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, চীন বহু বছর ধরে বৈশ্বিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের বড় ক্ষতি করে আসছে। আমরা এটি আর হতে দিতে পারি না। তিনি সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকেও ইতিহাসের অন্যতম ক্ষতিকর সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বাণিজ্য আলোচনা চলমান থাকলেও দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এই সপ্তাহে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই। এদিকে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কিছুটা নমনীয় সুরে বলেন, আমরা একটি ভালো চুক্তি করতে চাই, যার উপকার দুই পক্ষই পাবে। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, ট্রাম্পের এই চুক্তির ইচ্ছা রাজনৈতিক কৌশল হতে পারে। বিশেষত নির্বাচনের বছরে এটি তার কৌশলগত সুবিধা এনে দিতে পারে। বাণিজ্য যুদ্ধের প্রভাবে ইতিমধ্যে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বেড়েছে। পণ্যের মূল্য বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলায় বিঘ্ন এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতা এই যুদ্ধের সরাসরি প্রভাব। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গ্রহণযোগ্য চুক্তি না হলে এই অনিশ্চয়তা আরও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।